গুড ফ্রাইডে। খ্রিস্টান ধর্মাবলম্বীরা সারা দেশের সঙ্গে রাজ্যেও গভীর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে এই বিশেষ শুক্রবার দিনটি পালন করে। এদিন বিভিন্ন চার্চে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা সভা। আগরতলার সুপারি বাগানস্থিত সিটি ব্যাপটিস্ট চার্চেও গুড ফ্রাইডে উপলক্ষে আয়োজিত হয় বিশেষ প্রার্থনা সভা। বহু খ্রিস্টান ধর্মাবলম্বীরা উপস্থিত হয়ে প্রার্থনায় অংশগ্রহণ করেন। খ্রিস্টান ধর্মমতে যিশুর ক্রুশবিদ্ধ হওয়া ও মৃত্যুর স্মরণে গুড ফ্রাইডে পালিত হয়। বিশ্বাস করা হয় মানব জাতির পাপের প্রায়শ্চিত্ত করতে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। যদিও দিনটি শোক ও আত্মত্যাগের স্মৃতিবহ, তবুও একে গুড বা শুভ বলা হয়, কারণ খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী এই দিনটি মানব জাতির প্রতি ঈশ্বরের অসীম ভালোবাসা ও উদ্ধারের প্রতীক। যীশু খ্রিস্টের আত্মত্যাগ, পাপ ও মৃত্যুর উপর বিজয়ের সূচনা করেছিল বলেই মনে করা হয়। মিডিয়াদেরকে আমাদের আগরতলা সিটি ব্যাপটিস্ট চার্চে আমরা আজকে গুড ফ্রাইডে অবজার্ভ করছি। গুড ফ্রাইডে হচ্ছে কি আমাদের খ্রিস্টানসদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ডে। আজকের দিনে যিশু সেই যে উদ্দেশ্য নিয়ে যে জন্মিয়েছিলেন সেটা আজকে পূরণ হয়, সেটা হচ্ছে গিয়ে গুড ফ্রাইডে। গুড ফ্রাইডে এই কারণেই বলা হয়, অ্যাকচুয়ালি এটা যদি ডিপার মিনিংয়ে যদি যায় আমাদের জন্য এটা একটা মিক্স ইমোশন এই কারণে, কারণ যিশু আজকে জন্মার পর আজকে ক্রুশে নিজেকে বলিদান দিয়েছে, কারণ ও আমাদেরকে খুবই ভালোবাসে, যার কারণে আজকে নিজের রক্ত দিয়ে আজকে পরিত্রাণ দেওয়ার জন্যে বাইবেলে লেখা আছে পাপের বেতন মৃত্যু। সেই পাপ থেকে, সেই মৃত্যু থেকে আমাদেরকে বাঁচার জন্যে যিশু জন্মিয়েছিলেন, আর আজকে সেটা ফুলফিল হয়েছে বাই গিভিং হিমসেলফ অন দ্য ক্রস। এটার পর অন দ্য থার্ড ডে কামিং সানডে হচ্ছে গিয়ে ইস্টার সানডে, যেটাও খ্রিস্টানদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ডে, কারণ গুড ফ্রাইডে আর ইস্টার সানডে যদি না হয় ক্রিসমাসের মিনিং থাকবে না।